কোরআন মুর্দারের নামে খতম পড়ার জন্য আসে নাই, চড়া মূল্যে দামি হাফেজ দিয়ে কোরআন তারাবি পড়ার জন্য আসে নাই। তারাবি পড়া ভালো সুন্নাহ, কিন্তু এখন যেভাবে গরু ঈদের গরুতে যেমন বাজারে গরু উঠায় এরকম হাফেজ বেচা কিনে হয়, এগুলো বেদাত। কোরআন এজন্য আগমন করে নাই। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন পরিষ্কার বলে দিয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন নাযিল করেছে এজন্য যাতে করে কোরআন দিয়ে সংসদ চলে, আদালত চলে, ব্যাংক চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে, সমাজ চলবে, পরিবার চলবে, সব চলবে কি দিয়ে? কোরআনের রাজ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার কোরআনের বিধানও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কেমন মুসলমান। এইবারে আল্লাহর রাসূল ওই হাদিসটা যে বলেছিলাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে কাফেররা এত সাহস পাবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে আহ্বান করবে? ন্যাটো জোট, জাতিসংঘ, বিভিন্ন নাম দিয়ে ওরা মাঠে নামবে, এত সাহস কি করে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের সংখ্যা যতই বেশি হোক না কেন তোমাদের অবস্থা হবে তুফানের সময় পানির উপরে ভাসমান খড়কুটার মতো, তুফানের মতো, বুদবুদের মতো, ফেনার মতো। পানির উপর দেখেন না তুফান, সব ফেনা কত হয়, এক মুহূর্তে মিলিয়ে যায়। কি বুঝালেন? আল্লাহ নবী পরিষ্কার উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন, এই মুসলিমদের আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না, ইমানের কোনো ভিত্তি থাকবে না, কাফেরদের পা চাটা গোলামে পরিণত হবে, কাফেরদের তরিকা অনুসরণ করবে। একবার সমাজতন্ত্র, আবার যখন গণতন্ত্র আসবে গণতন্ত্রে ঢুকে যাবে, কাফেরদের বিভিন্ন তরিকায় ঢুকবে, নিজস্ব একটা দিন আছে তা ভুলে যাবে। আমাদের একটা নিজস্ব দিন আছে না? সেই দিনটার নাম কি? আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অপলাশের লোকেরা কি জানি চর সিন্দুর না দেখেন না? ভালো করে শুনে রাখো, আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, একটা জীবন বিধান দিয়েছেন, তার নাম কি? এবারে কোরআন বলছে ইসলাম গ্রহণ করার পরে যদি কোনো ব্যক্তি আবার অন্য ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, মুক্তি খুঁজে বেড়ায়, আল্লাহ বলছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে আবার সমাজতন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, ইহুদিয়াত, হিন্দুয়ানি, বিভিন্ন মতবাদ এবং বিভিন্ন ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়ায়, মুক্তি খুঁজে বেড়ায়, ফালা ইউকবালা মিনহু, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, নমরুদ, হামানদের মতো ধ্বংসশীলদের পথ দলেকে ধরাবে, সে ঈমানদারদের কাতারে উঠবে না। ইসলাম একটা মোকাম্মল দিন। আল্লাহ রাব্বুল আলামিন, খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিয়ে যখন শেষ পর্যায়ে আসলেন, বিদায় হজের ভাষণে তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা শুনো, কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে তা আপনি পরিষ্কারভাবে লোকের কাছে পৌঁছিয়ে দিন। ও আমার সাহাবীরা বলো, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করে আমি পৌঁছালাম কিনা, তোমরা কি সাক্ষী দেবে? বলো, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি, আমি কি পৌঁছিয়েছি? তখন কি সাহাবায়ে কেরাম বলছেন 90,000 কালাম, 60,000 বাতিল করেছেন, 30,000 জাহির করেছেন নাকি? একদল আছে না ভণ্ড, এসব এলাকাও আছে।